প্রত্যেক নবীর দোয়া কবুল হয়ে থাকে। হাদিস 102। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 6 ব্যক্তি তাদের আমি নালত করি এবং আল্লাহর নালত করেন। প্রত্যেক ব্যক্তি প্রত্যেক নবীর দোয়া কবুল হয়ে থাকে। যে ব্যক্তি আল্লাহর কিতাব অতিরিক্ত কিছু যোগ করে, 1 নাম্বার। 2 নাম্বার, যে ব্যক্তি আল্লাহর তাকদীর অবিশ্বাস করে। 3 নাম্বার, যে ব্যক্তি এ উদ্দেশ্য রোজ জবরের ক্ষমতা দখল করে, যে আল্লাহ যাকে অপমানিত করেছেন, যত কাফের, মুশরিক, ফাসেক তাদের যে সম্মান দান করতে পারে এবং আল্লাহ যাকে সম্মান দান করেছেন তাকে যেন অপমান করতে পারে। যত মুসলমান দিনদার লোক চায়, যে ব্যক্তি আল্লাহর হরম মক্কা এমন কাজ করে যা সেখানে আল্লাহ হারাম করে দিয়েছেন। আমার বংশে যে ব্যক্তি আল্লাহর কোনো হারাম করা কাজকে হালাল করে এবং যে ব্যক্তি আল্লাহর সুন্নত তরক করবে। বুখারী ও মুসলিম। মৃত্যুর স্থান নির্দিষ্ট করা আছে। হাদিস 103। হযরত মাতা ইবনে ওকামিয়াস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যখন তার কোনো বান্দার কোনো নির্দিষ্ট স্থানে মৃত্যু অবধারিত করেন, তখন সে স্থলে যাওয়া প্রতি তার কোনো আবশ্যকতা সৃষ্টি করে দেন। আহমেদ ও তিরমিজি। মুমিনের সন্তানেরা পিতার উপর প্রতিষ্ঠিত। হাদিস 104। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুমিনদের শিশু সন্তানদের কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, তারা তাদের পিতাদের অন্তর্গত। আমি বললাম, কেন? নেক আমল ছাড়া? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক জানেন। তারা বেঁচে থাকলে যে আমল করত। আমি পুনরায় জিজ্ঞাসা করলাম, তাহলে কাফের মুশরিক সন্তানদের কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারাও তাদের পিতাদের অন্তর্ভুক্ত। আমি বললাম, কোন আমল ছাড়া? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ অধিক ভালো জানেন তারা বেঁচে থাকলে যে কি আমল করত। আবু দাউদ। যে মেয়েকে জীবন্ত কবর দেয় সে দোজখী। হাদিস 105। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে নারী নিজের মেয়ে সন্তানকে জীবন্ত কবর দেয় এবং যে মেয়েকে কবর দেওয়া হয় উভয়ই দোজখী। আবু দাউদ ও তিরমিজি। মানুষের 5টি বিষয় চূড়ান্ত হয়ে আছে। হাদিস 106। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা তার সৃষ্টির মধ্যে তার প্রত্যেক বান্দার 5টি বিষয় চূড়ান্ত ভাবে সিদ্ধান্ত রেখেছেন: তার জীবনকাল, তার কাজ, তার অবস্থান বা মৃত্যুস্থান, তার চলাফেরা এবং তার রিজিক আমত। তকদীর সম্পর্কে প্রশ্ন করা উচিত নয়। হাদিস 107। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে তকদীর বিষয়ে কিছু আলোচনা করবে। কিয়ামতের দিন তাকে সে প্রশ্ন করা হবে। পক্ষান্তরে যে ব্যক্তি সে সম্পর্কে আলোচনা করবে না, তাকে সে প্রশ্ন করা হবে না। তকদীরে বিশ্বাস না করলে ইবাদত কবুল হয় না। হাদিস 108। তাবেঈ হযরত আব্দুল্লাহ ইবনে দাইলামী রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি একবার হযরত উবাই ইবনে কাব সাহাবী রাদিয়াল্লাহু আনহুর কাছে পৌঁছালাম এবং তাকে জিজ্ঞেস করলাম, হযরত, তকদীর সম্পর্কে আমার মনে হয় একটা খটকা উদয় হয়েছে। আমাকে কিছু বলুন, আশা করি আল্লাহ তাআলা আমার মনের খটকা দূর করে দেবেন। তিনি বললেন, আল্লাহ তাআলা যদি তার আসমানবাসী সব মাখলুকের শাস্তি দিতে ইচ্ছা করেন, শাস্তি দিতে পারেন। এতে কিছু তাদের প্রতি অন্যায়কারী অবস্থা হবে না। পক্ষান্তরে তিনি যদি সকলের প্রতি রহম করেন, আল্লাহ তার রহমত তাদের পক্ষ তাদের আমল হতে উৎকৃষ্ট। সুতরাং যদি তুমি উহুদ পাহাড় পরিমাণ সোনা আল্লাহর রাস্তায় দান করো,
তোমার থেকে তা কিছু গ্রহণ করবে না যতক্ষণ না তুমি তাকদীরে বিশ্বাস করো, যে পর্যন্ত না তুমি বিশ্বাস করো যে যা তোমার ঘটেছে তোমার থেকে কখনো এড়িয়ে যাওয়া ছিল না, পক্ষান্তরে যা এড়িয়ে গেছে তা কখনো তোমার ঘটা ছিল না। এই বিশ্বাস ব্যক্তি রেখে যদি তুমি ইন্তেকাল করো তাহলে নিশ্চয়ই দুজকে যাবে। ইবনে দাইলামি বলেন, অতঃপর আমি হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ সাহাবীর কাছে গিয়ে এমন কথা জিজ্ঞেস করলাম, তিনি তেমন উত্তরে দিলেন। তিনি বলেন, এরপর হযরত হুযায়ফা হযরত ইয়ামান সাহাবীর কাছে গিয়ে প্রশ্ন করলাম, তিনিও সে উত্তরে দিলেন। অতঃপর যায়েদ ইবনে সাবিত সাহাবীর কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, তিনি স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম করে আমাকে একই কথা বললেন। এতে বোঝা গেল যে নিঃসন্দেহে আল্লাহ রাসূলের হাদিস। আহমদ, আবু দাউদ, ইবনে মাজাহ। মুমিনগণ তার সন্তানের বেহেশতি, হাদিস 110। হযরত আলী মুরতাজা রাদিয়াল্লাহু আনহু বলেন, একদিন উম্মুল মুমিনিন খাদিজা রাদিয়াল্লাহু ইসলাম এর পূর্বে জাহিলিয়াতের যুগ তার যে সন্তান দুইটি মারা গিয়েছিল সে সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম। উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারা উভয়কেই দুজকে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খাদিজার চেহারা দুঃখ ও অস্বস্তি ভাবের ভাব লক্ষ্য করলেন, তখন বললেন, যদি তুমি দুজকে তাদের অবস্থান দেখতে পাও তবে তুমি নিশ্চয়ই তাদের ঘৃণা করতে পূর্ণ। হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞেস করলেন, তবে আপনার ঘরে আমার সন্তান যে মরেছে তার কি অবস্থা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বেহেশতে আছে। অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুমিনরা ও তার সন্তানেরা বেহেশতে এবং কাফের মুশরিকরা তাদের সন্তানদের দেখে। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত পাঠ করলেন, যারা ঈমান এনেছে এবং তাদের সন্তানরা তাদের অনুসরণ করেছে। আহমদ। আল্লাহ প্রত্যেক মানুষ হতে অঙ্গীকার নিয়েছেন। হাদিস 114। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু কর্তৃক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণিত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা নামান নামক স্থানে অর্থাৎ আরাফাত হযরত আদম আলাইহিস সালাম পিঠ হতে তার সন্তানদের বের করে তাদের কাছ থেকে ওয়াদা গ্রহণ করেন। তিনি হযরত আদম আলাইহিস সালাম মেরুদণ্ড হতে তার প্রত্যেক সন্তান যাদেরকে তিনি সৃষ্টি করেছেন ক্ষুদ্র ক্ষুদ্র পিপীলিকার মতো হযরত আদম আলাইহিস সামনে ছড়িয়ে দেন। অতঃপর মুখোমুখি হয়ে তাদের জিজ্ঞেস করেন, আমি কি তোমাদের পরওয়ারদিগার নই? তারা উত্তর করলেন, হ্যাঁ, আমরা এতে সাক্ষী রইলাম, যাতে তোমরা কিয়ামতের দিন একথা বলতে না পারো যে আমরা এ সম্পর্কে অজ্ঞ ছিলাম, অথবা তোমরা যেন একথা বলতে না পারো যে তোমাদের পূর্বপুরুষগণ আগে মুশরিক হয়ে গিয়েছিলেন আর আমরা তাদের পরবর্তী সন্তান ছিলাম। তাদের বাতিল ধর্মী পূর্বপুরুষরা যা করেছে তার জন্য কি তুমি আমার সর্বনাশ করবে? আহমদ। প্রত্যেক মানুষ আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ তাআলা আয়াত, যখন তোমার পরওয়ারদিগার আদম সন্তানদের পিঠ হতে তাদের সন্তানদের বের করবেন আর ব্যাখ্যায় বলেন, আল্লাহ তাআলা একত্রিত করলেন, তাদের বিভিন্ন রকম করে গড়তে ইচ্ছা করলেন, অথবা তাদের যেভাবে আকৃতি দান করলেন, তাদের কথা বলার শক্তি দিলেন, সুতরাং তারা কথা বলতে পারল। অথবা আল্লাহ তাআলা তাদের কাছ থেকে প্রতিজ্ঞা গ্রহণ করল, তাদেরকে নিজেদের সম্পর্কে সাক্ষী করলেন, তাদেরকে জিজ্ঞেস করলেন, আমি কি তোমাদের প্রভু নই? তারা বলল, হ্যাঁ। অতঃপর আল্লাহ তাআলা বললেন, আমি তোমাদের একতার উপর ৭ আসমান ৭ জমিনকে সাক্ষী করেছি এবং তোমাদের উপর তোমাদের পিতা আদমকেও সাক্ষী করেছি। তোমরা যেন কাল কিয়ামতের দিন একথা বলতে না পারো, আমরা এটা জানতাম না।
তোমরা জেনে রাখো যে আমি ছাড়া কোনো মাবুদ নেই এবং আমি ছাড়া কোনো উপাস্য, কোনো প্রতিপালক নেই। সুতরাং তোমরা আমার সাথে কাউকে শরীক করবে না। অতঃপর আমি তোমাদের প্রতি রাসূলগণকে পাঠাবো এবং তোমাদেরকে আমার এ ওয়াদা অঙ্গীকার স্মরণ করিয়ে দেব। এজন্য আমি তোমাদের প্রতি আমার কিতাব নাযিল করব। তখন যারা বলল, আমরা ঘোষণা করছি যে নিশ্চয়ই তুমি আমাদের প্রভু, তুমি ছাড়া আমাদের কোনো প্রভু নেই, তুমি ছাড়া আমাদের কোনো মাবুদ নেই, এটা স্বীকার করলো। অতঃপর হযরত আদম আলাইহিস সালাম তাদেরকে উপরে উপরে ধরা হলো। তখন সকলকে দেখতে লাগলেন। তিনি দেখলেন তাদের মধ্যে ধনী দরিদ্র, সুন্দর অসুন্দর সকল রকমের রয়েছে। আল্লাহ বান্দাদের মধ্যে এরকম ভেদ দেখে তিনি বলেন, হে আল্লাহ, যদি তুমি এদের সকলকে সমান করতে। আল্লাহ বলেন, সকলের মধ্যে তারা যেন বাতির মতো তাদের উপর আলো, তাদের রিসালাত নবুওয়াত এর কর্তব্য সম্পর্কে বিশেষ অঙ্গীকারাবদ্ধ হয়েছে। আল্লাহ তাআলা কালাম এরূপ রয়েছে, অর্থাৎ আমি যখন নবীদের কাছ থেকে তাদের অঙ্গীকার গ্রহণ করলাম, ঈসা ইবনে মরিয়ম কাজ হতে পর্যন্ত। অতঃপর হযরত উবাই বলেন, যে সকল রূহের মধ্যে হযরত ঈসা রূহ ছিল, আল্লাহ তাআলা তা হযরত মরিয়ম এর প্রতি প্রেরণ করেছেন। হযরত উবাই হতে এটা বর্ণিত আছে যে সে রূহ হযরত মরিয়ম এর মুখ দিয়ে প্রবেশ করেছিলেন। আহমদ তকদিরে যা লেখা আছে তাই হবে। হাদিস 116। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলেন, একদিন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছিলাম এবং দুনিয়াতে যা কিছু হচ্ছে সে সম্পর্কে আলোচনা করলাম। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা যখন শুনবে যে কোনো পাহাড় তার জায়গা হতে গলে গেছে, তোমরা তা বিশ্বাস করতে পারো। কিন্তু যখন শুনবে যে কোনো লোক তার স্বভাব হতে টলে গেছে, তাতে বিশ্বাস করবে না, কারণ সে সেই দিকে প্রত্যাবর্তন করবে যার উপর তার সৃষ্টি হয়েছে। আহমদ প্রত্যেক মানুষকে কবরের প্রশ্ন করা হবে। হাদিস হযরত বারা ইবনে আয়েব রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলমান যখন কবরে তাকে প্রশ্ন করা হয়, তখন এ সাক্ষ্য দেয় আল্লাহ তাআলা কোনো মাবুদ নেই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। এটাই আল্লাহর এই কালামের অর্থ। যারা ঈমান এনেছে তাদেরকে আল্লাহ তাআলা দুনিয়ার জীবন আখিরাতেও কাউল সাবিত এর উপর অটল রাখেন। অপর এক সূত্রে রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এ আয়াত আযাবে কবর সম্পর্কে নাযিল হয়েছে। মুমিনদেরকে জিজ্ঞেস করা হয়, তোমাদের প্রভুকে? সে উত্তর করেন, আমাদের প্রভু আল্লাহ আর আর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুখারী ও মুসলিম। কবর আযাব হতে পানাহ চাবে। হাদিস 121। উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, একদিন এক ইহুদি ছিল তার কাছে এলো, কবর আযাব প্রসঙ্গ উত্থাপন করে বলল, হে আয়েশা, আল্লাহ তোমাকে কবর আযাব হতে পানাহ দিন। অতঃপর হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবর আযাব সত্য কিনা জিজ্ঞাসা করলেন। উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হ্যাঁ, কবর আযাব সত্য। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, অতঃপর আমি কখনো এভাবে দেখিনি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো নামাজ পড়েছেন অথচ সে কবর আযাব হতে আল্লাহর কাছে পানাহ চাচ্ছিল না। মৃত্যুকে কবরে রাখলে ফেরেশতা প্রশ্ন করে। হাদিস 123। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন মৃত্যুকে কবরে রাখা হয়, তার নীল চক্ষু বিশিষ্ট দুইজন কালো রঙের ফেরেশতা এসে হাজির হয়। তাদের একজনকে বলা হয় মুনকার, অপরজনকে বলা হয় নাকির। তারা মৃত্যুকে জিজ্ঞেস করে,
এ ব্যক্তি সম্পর্কে তুমি কি বলতে পারো? সে বলে, আল্লাহর বান্দা রাসূল। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহর রাসূল তার আল্লাহর বান্দা তার রাসূল। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা তার রাসূল। তখন তারা বললেন, আমরা আগেই জানতাম তুমি একথাই বলবে। অথবা তারা কবর যায়, কবরকে দৈর্ঘ্য স্পষ্ট 70 হাত প্রশস্ত করে দেওয়া হয়, সেখানে তার জন্য আলোর ব্যবস্থা করা হয়। তারপর তাকে বলা হয়, ঘুমিয়ে থাকো। সে বলবে, না, আমি আমার পরিবারের কাছে ফিরে যেতে চাই এবং সুসংবাদ দিতে চাই। ফেরেশতাগণ বলেন, তুমি এখানে বাসঘরে দোলার মতো ঘুমাতে থাকো, যাকে তার তার যাকে তার পরিবার সর্বাধিক প্রিয় ছাড়া আর কেহ ঘুম ভাঙাতে পারে না, যতক্ষণ না আল্লাহ তাকে আল্লাহ পাক কিয়ামতের দিন পর্যন্ত এ শয্যা হতে তার স্থান হতে উঠবেন। যদি মৃত ব্যক্তি মুনাফিক হয়, তাহলে তার সম্পর্কে একটা কথা বলতে শুনলাম, আমিও তাই বলতাম, কিন্তু আমি জানি না। তখন ফেরেশতা বলবে, আমরা আগে বুঝতে পেরেছিলাম যে তুমি এ কথাই বলবে। অতঃপর জমিনকে বলা হবে, তো মিলিয়ে যাও তার উপর। সুতরাং জমিন তার উপর এমন ভাবে মিলে যাবে যাতে তার একদিনের হার অপর দিকে চলে যায়। সেখানে এভাবে শাস্তি ভোগ করতে থাকবে যতক্ষণ না কিয়ামতের দিন আল্লাহ তাকে তার স্থান হতে উঠাবেন। তিরমিজি। আমার নামাজ, আমার উপাসনা, আমার জীবন, আমার মন সহ আল্লাহর নামে সমর্পণ করেছি। হে আমার রব, আমাকে আল্লাহর আনুগত্য বানান, রাসূলের আনুগত্য বানান, আল্লাহর উপদেশ পালন করতে শক্তি দান করুন, দুনিয়া আখিরাতে কল্যাণ দান করুন, দুর্যোগে ও মুসিবতে আমাদের রক্ষা করুন। হে আমার রব, আল্লাহ আমার অভিভাবক, আল্লাহ আমার অভিভাবক, আল্লাহ আমার অবলম্বন, আল্লাহ আমার অবলম্বন। আমার ভিডিওগুলো আপনি একটু বেশি করে শেয়ার করুন, বেশি করে সাবস্ক্রাইব করুন।